ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ पंचदशोऽध्यायः। श्रीभगवानुवाच ऊर्ध्वमूलमधःशाखम् अश्वत्थं प्राहुरव्ययम् छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित्। শ্রী ভগবান বললেন, তারা এক শাশ্বত অশ্বত্থ বৃক্ষের কথা বলে থাকেন, যার মূল ঊর্ধ্বে এবং শাখা প্রশাখা নিচের দিকে, বেদ সমূহ যার পাতা, তিনি তা জানেন, তিনি বেদজ্ঞ। অধশ্চোর্ধ্বং প্রসৃতাস্তস্য শাখা গুণা প্রবৃদ্ধ্যা বিষয়প্রবালাঃ অধশ্চ মূলান্যনুসন্ততানি কর্মাণুবন্ধীনি মনুষ্যলোকে। তিন গুণের দ্বারা পুষ্ট এবং বিষয়রূপ পল্লব বিশিষ্ট তার সংসাররূপ অশ্বত্থের শাখাগুলি অধোদেশে এবং ঊর্ধ্বদেশে প্রসারিত এবং নিম্নে মনুষ্যলোকে কর্মফলজনক মূলগুলি অনুপ্রবিষ্ট। ন রূপমস্যেহ তথোপলভ্যতে নান্তো ন চাদির্ন চ সম্প্রতিষ্ঠা অশ্বত্থমেनं সুবিরূঢ়মূলम् অসঙ্গশস্ত্রেণ দৃঢ়েন চিত্বা। ইহলোকে এই অশ্বত্থের স্বরূপ না অন্ত না আদি, এমনকি স্থিতিও এভাবে উপলব্ধ হয় না। এই দৃঢ়মূল অশ্বত্থকে অনাসক্তিরূপ শক্তিশালী কুঠারের দ্বারা ছেদন করে। ততঃ পদং তৎপরিমার্গিতব্যৈ যস্মিन् গতা ন নিবর্তন্তি ভূয়ঃ তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যতঃ প্রবৃত্তিঃ প্রসৃতা পুরাণী। তারপর সেই পরম ব্রহ্ম পদ অন্বেষণ করা উচিত, যেখানে গিয়ে তারা অর্থাৎ জ্ঞানীরা আর ফিরে আসেন না। আমি সেই আদি পুরুষকেই আশ্রয় করি, যার থেকে অনাদি কর্ম ও বিশ্ব প্রবাহিত। নির্মাণ মোহাজিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামাঃ দ্বন্দ্বৈর্বিমুক্তা সুখ দুঃখ সংযৈর গচ্ছন্ত মূঢ়াঃ পদমব্যয়ং তৎ। অহংকার ও মোহমুক্ত হয়ে, আসক্তি দোষ জয় করে, আত্মনিষ্ঠ হয়ে, ইন্দ্রিয়জ বাসনামুক্ত হয়ে, সুখ দুঃখরূপ দ্বন্দ্বমুক্ত হয়ে বিগত মোহ ব্যক্তিরা সেই শাশ্বত ব্রহ্মপদ লাভ করেন। ন তদ্ভাসায়তে সূর্যো ন শশাঙ্কো ন পাবকঃ যদ্ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। সূর্য তাকে প্রকাশ করতে পারে না, চন্দ্রও না, অগ্নিও না। যেখানে গিয়ে জীব আর ফেরে না, সেটিই আমার শ্রেষ্ঠ ধাম। মমৈবাংশো জীবলোকে জীবভূতঃ সনাতনঃ মনুষ্যষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। আমারই এক চিরন্তন অংশ সংসারে জীব হয়ে প্রকৃতি থেকে মন সমেত 6টি ইন্দ্রিয়কে নিজের দিকে আকর্ষণ করে। শরীরং যদ্বাপ্নোতি যচ্চাপ্যুৎক্রামতীশ্বরঃ গৃহীত্বৈতানি সংয়াতি বায়ুর্গন্ধানি বাশয়াৎ।
ঈশ্বর যখন মানব দেহ ধারণ করেন এবং যখন তিনি শরীর ত্যাগ করেন, তিনি এই সূক্ষ্ম ইন্দ্রিয়গুলিকে এবং মনকে সঙ্গে নিয়ে যান। বাতাস যেমন আধার ফুল থেকে গন্ধ গ্রহণ করে, তেমনি শ্রোত্রং চক্ষুস্পর্শনং চ রসনং ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ং বিষয়ানুপসেবতে। কান, চোখ, ত্বক, জিভ, নাক এবং মনকেও আশ্রয় করে জীবাত্মা রূপ রসাদি বিষয়গুলিকে উপভোগ করে। উৎক্রামন্तं স্থিতং বাপি ভুঞ্জনং বা গুণান্বিতং বিমূঢ়ানানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞানচক্ষুষা। এক দেহ ছেড়ে আর এক দেহে যাওয়ার সময় অথবা একই দেহে অবস্থান করে বিষয়ভোগে রত অথবা ত্রিগুণের সঙ্গে যুক্ত জীবাত্মাকে মোহগ্রস্ত ব্যক্তিরা দেখতে পায় না, কিন্তু যাদের জ্ঞান চক্ষু আছে তারা দেখতে পান। ইয়তন্তো যোগিনশ্চৈনং পশ্যন্ত্যাত্মানবস্থিতং ইয়তন্তপ্যকৃতাত্মানো নৈनं পশ্যন্ত চেতসঃ। পূর্ণতা লাভের জন্য সচেষ্ট যোগীরা আত্মাকে নিজের ভিতরে দেখেন, কিন্তু অশুদ্ধ চিত্ত এবং অবিবেকী ব্যক্তিরা চেষ্টা করেও একে দেখতে পায় না। যদাদিত্যগতং তেজ জগদ্ভাসয়তেऽখিলং যচ্চন্দ্রমসি চাগ্নৌ তত্তেজো বিদ্ধিমান্মুকম। সূর্যস্থিত যে আলো সমগ্র জগৎকে আলোকিত করে, চন্দ্রেও যা এবং অগ্নিতেও যা সেই আলো, সে আমার আলো যেন। গামাবিশ্য চ ভূতানি তারয়াম্যহমোজসা পুষ্ণামি চৌষধিঃ সর্বাস সোমো ভূত্বা রসাত্মকাঃ। আমার ঐশ্বরিক শক্তি দিয়ে পৃথিবীতে প্রবেশ করে আমি ভূত সমূহ ধারণ করি এবং রসাত্মক চন্দ্র হয়ে সকল ঔষধি পুষ্ট করি। অহো বৈশ্বানরো ভূত্বা প্রাণিনাং দেহমাশ্রিতঃ প্রাণাপান সমায়ুক্তঃ পচাম্যন্নং চতুর্বিধম। আমি বৈশ্বানর রূপে প্রাণীদের দেহ আশ্রয় করে প্রাণ ও অপান যুক্ত হয়ে 4 রকম খাদ্য পরিপাক করি। সর্বস্য চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির্জ্ঞানমপোহনৈ চ বেदैश्च সর্বৈরহমেব বেদ্য বেদান্তকৃদ্বেদবিদেব চাহম। আমি সকলের হৃদয়ে প্রবিষ্ট স্মৃতি, জ্ঞান ও তাদের বিলুপ্তি আমার থেকেই আসে। সমস্ত বেদ দ্বারা আমি জ্ঞাতব্য, আমি বেদান্ত প্রবর্তক এবং আমি বেদের জ্ঞাতা। দ্বাবিমৌ পুরুষৌ লোকে ষরশ্চাক্ষর এব চ ষরঃসর্বাণি ভূতানি কূটস্থোऽক্ষর উচ্যতে। এই জগতে ক্ষর এবং অক্ষর বিনাশশীল ও অবিনশ্বর এই 2 পুরুষ আছেন। সকল ভূত বিনাশী এবং কূটস্থ অবিনাশী বলে অভিহিত। উত্তমঃ পুরুষস্ত্বন্নঃ পরমাত্মেত্যুদাহৃতঃ यो लोकत्रयमाविश्य বিবর্ত্যব্যয় ঈশ্বরঃ।
স্বর ও অক্ষর থেকে আলাদা এক শ্রেষ্ঠ পুরুষ আছেন, যিনি পরমাত্মা অক্ষর ব্রহ্ম ত্রিভুবন পরিব্যাপ্ত থেকে যিনি তাদের পালন করেন। यस्माक्षरमतीतोऽहम् अक्षरादपि चोत्तमः अतस्मै लोके वेदे च প্রতীতঃ পুরুষোত্তমঃ। যেহেতু আমি বিনাশশীল, স্বরের অতীত এবং অবিনাশী, অক্ষরেরও ঊর্ধ্বে, সেই হেতু ইহলোকে এবং বেদেও আমি পুরুষোত্তম বলে প্রসিদ্ধ। यो मामेवमसम्मूढो जानाति पुरुषोत्तमं स सर्वविद् भजति मां सर्वभावेन भारत। হে ভারত, যিনি মোহমুক্ত এবং পুরুষোত্তম আমাকে এভাবে জানেন, তিনি সর্বজ্ঞ, সর্বভাবে আমাকে ভজনা করেন। ইতি গুহ্যতমং শাস্ত্রম ইদমুক্তম ময়া নঘ এতদ্ বুদ্ধ্বা বুদ্ধিমান স্যাৎ কৃতকৃত্যশ্চ ভারত। হে নিষ্পাপ অর্জুন, এইভাবে আমার দ্বারা এই গুহ্যতম বিজ্ঞান বলা হলো, এটি জেনে মানুষ চরম বুদ্ধিমান হয়, কৃতার্থ হয়। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে পুরুষোত্তমযোগো নাম পঞ্চদশোऽধ্যায়ঃ। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু।